এখন দেখব নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমার ভালোবাসার মানুষ, মনের মানুষের এনার্জি তোমার জন্য ইয়েস নোতে। ঠিক আছে, জাতি ধর্ম নির্বিশেষে রিডিং, টাইমলেস রিডিং। যে যেমন রিলেশনশিপে আছো, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে সকলের জন্য রিডিং প্রযোজ্য। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ কি তোমাকে এখনো ভালোবাসে, তার জন্য মানে তার মনে তোমার প্রতি কি এখনো জায়গা আছে। লোকনাথ বাবা, শিব ঠাকুর, ইউনিভার্স, মাইকেল সঠিক গাইডেন্স দাও। যে সকল ভাই বোনেরা আমার এই রিডিং দেখছে, তার মনের মানুষ নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তাকে কি এখনো ভালোবাসে, ভালোবাসার জায়গায় কি এখনো আছে, ইয়েস অর নো। প্লিজ 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 ইউনিভার্স সঠিক গাইডেন্স দাও। ইয়েস, ডেফিনেটলি ভালোবাসে। তোমার মতন তোমাকে কি ভালো মিস করে, তুমি যেমন তাকে মিস করো, সেও কি তোমাকে ততটাই মিস করে, ইয়েস অর নো। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে সে তো তোমাকে ভালোবাসে, তুমি প্রত্যেক মুহূর্তে মিস করছো, কান্না করছো, সেও কি তোমাকে ততটাই মিস করছে, তারও কি তোমার প্রতি মিসিং এনার্জি ততটাই বেশি না কম। প্লিজ ইউনিভার্স সঠিক গাইডেন্স দাও। একদম তুমি যেমন মিস করছো, সে ডেফিনেটলি তোমাকে ততটাই মিস করছে, সেও তোমার জন্য ততটাই কষ্ট পাচ্ছে। এবার দেখব স্টক করে কিনা তোমার ভালোবাসার মানুষ, তোমাকে কি স্টক করে, স্টকিং এনার্জি কি আছে, স্টক কি সে তোমাকে করে, ইয়েস অর নো। নো 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 নো, সব সময় কিন্তু স্টক করছে না, তার মানে এটা আজকের এনার্জি, আজকে কিন্তু স্টকিং এনার্জি নেই, এখনকার এনার্জি নিয়েছি। ওকে, তো এখন কিন্তু এখনের এনার্জি ইউনিভার্স বলছে আজকে কিন্তু স্টকিং এনার্জি নেই। ঠিক আছে, ওকে। এবার দেখব তার তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্ক কেমন আছে, সেটা ফ্যামিলি হতে পারে, লাইফ পার্টনার হতে পারে, ক্রাশ হতে পারে, বন্ধু হতে পারে। যে যে প্রবলেম, যার লাইফে থার্ড পার্টি, যে ইস্যু নিয়ে দুজনের মধ্যে রিলেশন নো কন্ট্যাক্ট হয়েছে, তার লাইফে সেই থার্ড পার্টি। সো তোমরা জানো থার্ড পার্টিকে, তাহলে তৃতীয় ব্যক্তির সাথে তার সম্পর্ক ভালো না খারাপ আজকের দিনে এই মুহূর্তে। যদি ইয়েস কার্ড আসে তাহলে বুঝবে ভালো, যদি নো কার্ড আসে তাহলে বুঝবে খারাপ। আজকের দিনে তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্ক ভালো না খারাপ, ইয়েস অর নো। প্লিজ ইউনিভার্স সঠিক গাইডেন্স দাও। ভালো মা, তৃতীয় ব্যক্তির সাথে কোথাও ঘুরতে গেছে। যারা যাদের কাছে রিডিংটা পৌঁছাচ্ছে না, তাদের বেশিরভাগই কিন্তু এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে দেখছো। তৃতীয় ব্যক্তির সাথে কোথাও, তার লাইফ পার্টনারের সাথে কোথাও কাজের সূত্রে কোথাও ঘুরতে গেছে। ওকে, ডেফিনেটলি সম্পর্ক কিন্তু ভালো। তারপরে দেখব, তাহলে যখন ঘুরতে গেছে হেলথ ইস্যু ভেবেছিলাম দেখব, তো হেলথ কেমন আছে দেখে লাভ নেই, নেব না। ঘুরতে গেছে যখন ডেফিনেটলি থার্ড পার্টির সাথে বলো, লাইফ পার্টনারের সাথে বলো, ঘুরতে গেছে যখন তখন ডেফিনেটলি ভালো আছে, তো হেলথ ইস্যু আর নেব না। লাস্টেরটা নেব, রিইউনিয়নের এনার্জি আছে কি না, তোমার সাথে রিইউনিয়ন করতে চায় কি না, ইয়েস অর নো। তোমাকে ফিরে পেতে কি চায়, তোমার সাথে কি কথা বলতে চায়, কল মেসেজ কি করতে চায়, ইয়েস অর নো। প্লিজ ইউনিভার্স, ইয়েস ইয়েস ইয়েস, ডেফিনেটলি ব্যালেন্স করে রিইউনিয়ন করতে চায়। শাফল করার সময় আমার একটা জিনিস হঠাৎ মনে হলো দেখতে, কেউ কিন্তু রাগ করবে না। হ্যাঁ, আমাকে এই রিডিংটা আগেরবার করার সময় একজন খুব রাগ করেছিল, এই রিডিংটা করেছে, তাও আমি করো রাগ। ওকে, তোমাকে বেশি ভালোবাসে না থার্ড পার্টিকে বেশি ভালোবাসে, এই ডেক থেকে না, আরেকটা ডেক থেকে দেখবো। ওকে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে বেশি ভালোবাসে না থার্ড পার্টিকে বেশি ভালোবাসে। দেখো এখানে সবকটা বলে দিই, ডেফিনেটলি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমাকে 100% ভালোবাসে। ওকে, আজকের এনার্জি বলছি 100% ভালোবাসে, আজকেও কিন্তু তোমার কথা ভীষণভাবে মনে পড়েছে, তোমার মতন কষ্ট সে তোমার জন্য পাচ্ছে। আজকে স্টকিং এনার্জি নেই। থার্ড পার্টি, ফ্যামিলি, যার জীবনে যে থার্ড পার্টি হোক না কেন, লাইফ পার্টনার হোক না কেন, তাকে নিয়ে কোথাও ঘুরতে গেছে, ট্রাভেলিংয়ে আছে, ডেফিনেটলি সে রিইউনিয়ন চায়, তোমাকে ফিরে পেতে চায়, ব্যালেন্স করে রিইউনিয়ন চায়। হয়ে গেছে, সরাচ্ছি না। এবার আমি দেখব
তোমার ভালোবাসার মানুষ নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কাকে বেশি ভালোবাসে? ঘুরতে নিয়ে গেছে থার্ড পার্টিকে, লাইফ পার্টনারকে নিয়ে ঘুরতে গেছে। তাহলে ভালোবাসা কার প্রতি বেশি? তোমার প্রতি, না তার লাইফ পার্টনারের প্রতি, না কি ফ্যামিলির প্রতি? অর্থাৎ লাইফ পার্টনার না ফ্যামিলির প্রতি? ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ, তোমার ভালোবাসার মানুষের ভালোবাসা কার প্রতি বেশি? তোমার প্রতি, না তার লাইফ পার্টনার অথবা ফ্যামিলির প্রতি বেশি? প্লিজ ইউনিভার্স, মাইকেল, লোকনাথ বাবা, শিব ঠাকুর সঠিক গাইডেন্স দাও। তোমার মনের মানুষের, ভালোবাসার মানুষের, যার জন্য প্রত্যেক মুহূর্তে তিলে তিলে মরছো, কাঁদছো, কষ্ট পাচ্ছ, ইউনিভার্সের কাছে প্রে করছো, তার ভালোবাসা তোমার জন্য বেশি, না তার লাইফ পার্টনারের জন্য বেশি বা ফ্যামিলির জন্য বেশি? তৃতীয় পার্সন যে তোমাদের দুজনের মাঝখানে আছে, সেটা সে যাই হোক না কেন, যেই হোক না কেন, তার প্রতি বেশি, না তোমার প্রতি বেশি, না দুজনের প্রতি সমান সমান? প্লিজ ইউনিভার্স সঠিক গাইডেন্স দাও। আগে দেখব তার লাইফ পার্টনার অথবা ফ্যামিলি, আর এবার নেব তোমার। ওকে, দেখি বটম ডেক কি এসছে। দেখো বটম ডেক কি এসছে, দেখেছো? হাই প্রিস্টেসের কার্ড এসছে। এবার আমি দেখি, তারপরে আমি জাজ করব। এটা হচ্ছে তার লাইফ পার্টনার বা ফ্যামিলি, যেই তোমাদের মধ্যে থার্ড পার্টি থাকুক, সে আর তোমার প্রতি ভালোবাসা কার প্রতি বেশি? দুটো একসাথে টার্ন আপ করছি। ও মাই গড, এটা কি এসেছে বন্ধুরা? এটাও পসিবল, এটা পসিবল। বলছেন ফ্যামিলির প্রতি বা লাইফ পার্টনারের প্রতি কিন্তু ভালোবাসা যেরকম আছে, নর্মাল জেনারেল যেরকম থাকে, জেনুইন, ঠিক আছে, তার থেকে তুলনামূলকভাবে, এটা তো ডেফিনেটলি নো কাট, ভালোবাসার মানে ফ্যামিলি বলো, লাইফ পার্টনার বলো, সেই জায়গাটা এই মুহূর্তে নেই। স্টিল নাও, এই মুহূর্তে আমি এখনকার সিচুয়েশন বলছি, ভেবে উৎসাহিত হয়ে যেও না সবাই, আমি এখনকার সিচুয়েশন বলছি। ওকে, লাইফ পার্টনার বলো বা ফ্যামিলি বলো, এই মুহূর্তে কিন্তু তাদের মধ্যে কিছু একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, ভালোবাসার জায়গা নেই, সেইখানে কিন্তু ঝগড়া হয়েছে তোমাকে নিয়ে, বা ভুল বোঝাবুঝি হয়েছে তৃতীয় কিছু নিয়ে। ডেফিনেটলি 1000% তোমার প্রতি ভালোবাসার গভীরতা অনেক বেশি, আর তোমার প্রতি তার কনফিডেন্স অনেক বেশি, যে তুমি, সে আঘাত করলেও তুমি কোনোদিন তাকে আঘাত করবে না, তুমি কোনোদিন তাকে ছেড়ে যেতেই পারো না, সে ছেড়ে চলে গেলেও তুমি যেতে পারো না। তাই সেই ভরসা বিশ্বাস নিয়ে সে এখনও তোমাকে, তার ফ্যামিলি বলো, তার লাইফ পার্টনারে বলো, স্বীকার করুক না করুক, তোমার জায়গা তোমার জন্যই রেখেছে, তোমার জায়গা তোমার জন্যই রয়েছে। ফ্যামিলি যেমন তার কাছে রয়েছে, লাইফ পার্টনার যেরকম রয়েছে, বাট তোমার জায়গা অনেক ভালোবাসার জুড়ে। দেখো ইয়েস কার্ড, এটা নো কার্ড, তার লাইফ পার্টনার, ফ্যামিলি, আর এটা তোমার কার্ড। আর বটম ডেকে ইউনিভার্স দিয়েছিল হাই প্রিস্টেসের কার্ড। তোমার মনের মানুষ ভীষণ চুপচাপ, প্রচণ্ড ম্যাচিওর, ব্যালেন্স করে নিজেকে প্লেস করছে, ভালোবাসাটা অন্তরের মধ্যে ছুপিয়ে রেখেছে, প্রকাশ করছে না। অনেক কিছু রিডিং দিয়ে দিয়েছি না একসাথে, এটা আমি জানি না, হঠাৎ করে আমার রিডিং শাফেল করতে করতে এটা মাথায় আসলো। সো আরেকবার ক্লিয়ার করে দিই, ডেফিনেটলি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমাকে এখন, আজকের সিচুয়েশন, এই মুহূর্তের অনুভূতিতে তোমাকে এখনও ভালোবাসছে, তোমার প্রতি ভালোবাসার অনুভূতি ভীষণ, তোমার মতন করে তোমার জন্য কষ্টও পাচ্ছে, তোমাকে স্টকিং এনার্জি আজকে নেই। তৃতীয় ব্যক্তির সাথে রিলেশন যথেষ্ট ভালো আছে, তাকে নিয়ে কোথাও ঘুরতে গেছে, আজকে এই মুহূর্তের কথা বলছি, কোথাও ঘুরতে গেছে আজকের দিনে। আর রিইউনিয়নের এনার্জি ব্যালেন্স করে 100% রিউনিয়ন করতে চাইছে। ফ্যামিলি, থার্ড পার্টি, লাইফে যেই থাকুক না কেন, যে তোমাদের মাঝখানে তৃতীয় ব্যক্তি, তার থেকে তোমাকে 1000 গুণ বেশি ভালোবাসে, কিন্তু নিজের মনের কথা সে মনের মধ্যে ছুপিয়ে রাখে। দেখো এখানেও ছুপিয়ে রেখেছে, এটাতেও ছুপিয়ে রেখেছে, নিজের মধ্যে কথা, দেখো হাত গুটিয়ে বসে আছে, ছুপিয়ে রেখেছে, প্রকাশ করছে না নিজের কথা, অথচ সে নিজেও জানে তোমাকে সে কতটা ভালোবাসে, শুধু প্রকাশ করছে না। ব্যালেন্সিং এনার্জিতে আমি বললাম কাকে বেশি ভালোবাসে,
তার লাইফ পার্টনার, ফ্যামিলি বা তৃতীয় পার্টনার যে আছে তাকে না তোমাকে ডেফিনেটলি তোমাকে বেশি ভালোবাসে, আর তোমার প্রতি না একটা ভীষণ তার ভরসা, বিশ্বাস, আস্থা আছে। খুব সুন্দর এনার্জি, ক্লেম করো, ভীষণভাবে এনার্জিকে ক্লেম করো, গ্র্যাটিটিউড জানাও, এই ভালোবাসাটা যেন ইউনিভার্স তুমি স্টেবল রেখো। থ্যাংক ইউ ইউনিভার্স।